হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে কিন্তু টিম ইন্ডিয়ার। আর আজকের আমরা আলোচনা করব সেই এশিয়া কাপের স্কোয়াড নিয়ে। তাই আগে একটুখানি চায়ে চুমুক দিন, একটু বিস্কুটটা ভিজিয়ে। এবার আপনাদের সামনে আজকের আলোচনা করব এশিয়া কাপের স্কোয়াড নিয়ে। চলুন তাহলে আগে আলোচনা করে নিই, তারপর আবার চায়ে চুমুক দেওয়া যাবে। ততক্ষণ চায়ের কাপটা সাইডে রাখি। চলুন আলোচনা শুরু করা যাক। এশিয়া কাপের জন্য ইন্ডিয়ান স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বিসিসিআই ও সিলেক্টর অজিত আগারকার। টিম ঘোষণা করেছে প্রেস কনফারেন্সে। ক্যাপ্টেন অ্যাজ ইট ইজ, যেরকম আমরা ভেবেছিলাম, ক্যাপ্টেন সূর্যকুমার যাদব অর্থাৎ স্কাই। এখানে কিন্তু আরও একটা বড় চিন্তা ছিল, যেখানে জয়সওয়াল নাকি শুভমান গিল কে চান্স পাবে। সেই জায়গায় কিন্তু শুভমান গিলকে টিমে রাখা হয়েছে, এবং শুধু টিমে রাখা হয়নি, চান্স দিয়েছে, ভাইস ক্যাপ্টেন জায়গাও দিয়েছে। শুভমান গিল টিমে ক্যাপ্টেন, সূর্যকুমার যাদব, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন। এবার আসি ওপেনার। ওপেনার থাকছে অভিষেক শর্মা, তার সঙ্গে সঞ্জু স্যামসন। উইকেট কিপার ব্যাটার হিসাবে থাকছে কিন্তু সঞ্জু স্যামসন। ফার্স্ট ডাউন কে নামবে, শুভমান গিল নাকি তিলক বর্মা? তিলক বর্মা কিন্তু এই টিমে চান্স পেয়েছে, এবং তিলক বর্মা কোন জায়গায় খেলবে সেটাই কিন্তু এখন ক্যাপ্টেনের চিন্তা হয়ে যাবে। কারণ তিলক বর্মাকে যে ফর্ম রয়েছে, সাউথ আফ্রিকায় গিয়ে কিন্তু দুখানা টি20তে সেঞ্চুরি করেছে পরস্পর। তাই তিলক বর্মাকে কিন্তু ফার্স্ট ডাউন নেওয়া হবে না সেকেন্ড ডাউন নেওয়া হবে, সেটা কিন্তু এখন ক্যাপ্টেনের মাথায় চিন্তা। পুরো টিমটা তাহলে আপনাদের সামনে একবার তুলে ধরি। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, অভিষেক শর্মা, কিপার ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসন, তিলক বর্মা, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে। বোলিংয়ে আছে জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং। স্পিনারদের মধ্যে আছে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব। তো সব মিলিয়ে এশিয়া কাপের জন্য যে টিমটা ঘোষণা করা হয়েছে, টিম কিন্তু অসাধারণ। রিঙ্কু সিং ফিনিশার হিসেবে খেলবে। যে জায়গাটা ভাবা হয়েছিল যে ওয়াশিংটন সুন্দর চান্স পাবে, সেই জায়গায় কিন্তু ওয়াশিংটন সুন্দরের চান্স হয়নি। আর সব থেকে বড় কথা, শ্রেয়াস আইয়ার, যাকে নিয়ে আমাদের এত আলোচনা ছিল যে শ্রেয়াস আইয়ার এই টিমে জায়গা পাবে কিনা, শ্রেয়াস আইয়ার কিন্তু জায়গা পায়নি। ওপেনার যশস্বী জয়সওয়ালও কিন্তু জায়গা পায়নি। হ্যাঁ, ব্যাকআপ হিসাবে কিন্তু যশস্বী জয়সওয়াল রয়েছে, ব্যাকআপ উইকেট কিপার হিসাবে ধ্রুব জুয়েল রয়েছে, ব্যাকআপ ফাস্ট বোলার হিসাবে কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা রয়েছে। টিম কম্বিনেশন এমন জায়গায় দাঁড়িয়েছে যে কাকে ছেড়ে কাকে রাখবে টিমে, সিলেক্টর অজিত আগারকারও প্রবলেমে পড়ে গেছে। কিন্তু যে টিম ঘোষণা করা হয়েছে, আশা করছি টিম ভালো হয়েছে এবং এশিয়া কাপে ফলাফল ভালো হবে। এশিয়া কাপে কিন্তু সূর্যকুমার যাদব ফার্স্ট টাইম এশিয়া কাপে ক্যাপ্টেনশিপ করবে। তাই সূর্যকুমার যাদব কেমন ক্যাপ্টেনশিপ করে সেটা তো দেখতে হবে। ভাইস ক্যাপ্টেন হিসাবে শুভমান গিল কতটা প্রভাব ফেলতে পারে, বা ভাইস ক্যাপ্টেন হিসাবে যখন তাকে চুজ করা হয়েছে, সেই জায়গায় অক্ষর প্যাটেল, এই টিমে আরও একটা প্লেয়ার রয়েছে অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল কিন্তু এর আগে আমরা জানতাম অক্ষর প্যাটেলকে হচ্ছে ভাইস ক্যাপ্টেন হিসাবে দেখবো, সেইখানে কিন্তু বিসিসিআই একটা চাল করলো। শ্রেয়াস আইয়ারকে তো চান্স দেয়নি, ছেলেটা কি দোষ করেছে বা এই প্লেয়ারটার কী দোষ আছে, সে হয়তো ভগবানের কাছে জানতে যাবে তার কী দোষ। সে আর কত ভালো পারফরমেন্স করলে শ্রেয়াস আইয়ার মানে এই ইন্ডিয়ান টিমে চান্স পাবে। শ্রেয়াস আইয়ারের যে ফর্ম রয়েছে, সেই ফর্মে অন্য কোনো দেশ হলে শ্রেয়াস আইয়ার প্লেইং 11 কেন, ক্যাপ্টেন হিসেবে খেলতে পারতো, যে কোনো দেশের হয়ে ক্যাপ্টেনশিপ করতে পারতো। শ্রেয়াস আইয়ার যেইভাবে আইপিএলে পাঞ্জাবকে ফাইনালে তুললো এবং তার আগের বছর কলকাতাকে চ্যাম্পিয়ন করলো, শ্রেয়াস আইয়ারের ফর্ম নিয়ে তো কোনো কথাই হবে না। প্লেয়ারটার সঙ্গে কিন্তু বিসিসিআই যেটা করছে, সেটা কিন্তু যে খেলাটা খেলছে বিসিসিআই, সেই খেলাটা কিন্তু খুব বাজে খেলা। কারণ এই খেলাটাই কিন্তু শুরু করে দিয়েছে ওডিআইতে বিরাট কোহলি এবং আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে। যাই হোক, সেই সব নিয়ে তো আলাদা ভিডিও আসবে। তবে শ্রেয়াস আইয়ারের জন্য খুব খারাপ লাগছে, মানে এশিয়া কাপে শ্রেয়াস আইয়ার এই টিমে না চান্স পাওয়াটা কিন্তু সব থেকে বেদনাদায়ক। আমাদের ফ্যানেদের কাছে তো বেদনাদায়ক, কারণ হচ্ছে শ্রেয়াস আইয়ার যে ফর্ম নিয়ে এসছে বা যে ফর্মে খেলছে, 3টে ফরম্যাটে চান্স পাওয়ার মতো প্লেয়ার শ্রেয়াস আইয়ার, সেখান থেকে তাকে টেস্ট টিমে জায়গা দেওয়া হলো না, এশিয়া কাপে চান্স দেওয়া হলো না, রইল বাকি ওয়ার্ল্ড কাপ।
দেখা যাক শ্রেয়াস আইয়ার 50 ওভার ওয়ার্ল্ড কাপে চান্স পায় কিনা, বা 50 ওভার অস্ট্রেলিয়ার সফর আছে সেই সফরে চান্স পায় কিনা। তবে এশিয়া কাপের এই যে স্কোয়াড তৈরি হয়েছে, ভালো স্কোয়াড, অসাধারণ স্কোয়াড। দেখা যাক ফলাফল কি হয়। আশা করছি ভারত নামে ট্রফি জেতার জন্য। সামনে কোন টিম পড়ছে কি পড়ছে সেটা দেখার দরকার নেই, বা দেখেও না, কারণ এশিয়া কাপে আছে আফগানিস্তান আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে। তবে এই যে টিমটা ঘোষণা করা হয়েছে, এই টিমের সবই ম্যাচ উইনার প্লেয়ার। কার কথা বলবো, সব অভিজ্ঞ প্লেয়ার, আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। এশিয়া কাপের এই স্কোয়াড নিয়ে আপনারা কি বলবেন? বিশেষ করে শ্রেয়াস আইয়ারের না চান্স পাওয়াটা বা চান্স না দেওয়াটা, বিসিসিআইয়ের এই জঘন্য খেলা যেটা শুরু করেছে বিরাট কোহলির সঙ্গে, রোহিত শর্মার সঙ্গে, এবারে শ্রেয়াস আইয়ারের সঙ্গে চলছিল, সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দিয়েছে, আরও কত কি করেছে। এই প্লেয়ারটা কি করলে বিসিসিআইয়ের মন জিততে পারবে জানি না। ভগবানের কাছে শ্রেয়াস আইয়ারের জন্য প্রার্থনা রইল যে পরবর্তী অন্তত ওডিআই সিরিজটাতেও যেন শ্রেয়াস আইয়ার চান্স পায়। আর এই প্লেয়ারটার জন্য খুবই খারাপ লাগছে। যাই হোক বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন শ্রেয়াস আইয়ারের জন্য আপনারা কেমন লাগছেন, আর এশিয়া কাপের টিম কেমন হলো, আপনারা এই টিম দেখে কতটা খুশি বা কতটা হ্যাপি অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, না সুস্থ থাকবেন, কারণ সামনে এশিয়া কাপ দেখতে হবে, তাই সুস্থ থাকতে হবে, এশিয়া কাপ দেখতে হবে।